মুসলমানদের সব থেকে বড় শত্রু কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদি এবং কারা? খ্রিস্টানরা। যারা মুখে বলে বন্ধু বন্ধু আর ভিতরে বলে কি? শত্রু শত্রু। ডান হাতে যদি শরবত নাই, বাম হাতে বিষ থাকে। কি থাকে? বিষ। এক হাতে ছুরি, এক হাতে আতর থাকলে আর এক থাকে বিষ। এক হাতে ফুল থাকলে আর এক হাতে থাকে ছুরি। এই বিষাক্ত গোষ্ঠী হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ট আছে, যেটাকে বলে বিশ্ব মানবাধিকার কল্যাণ সংস্থা। নাম কি? বিশ্ব মানবাধিকার কল্যাণ সংস্থা। নাম শোনেননি আপনারা? বিশ্ব মানবাধিকার কল্যাণ সংস্থা নামে একটা সংস্থা আছে, যেটা প্রতিষ্ঠা আমেরিকায়। কোথায়? আমেরিকায়। বিশ্ব মানবাধিকার কল্যাণ সংস্থার আগামাতা কোনো কাজ আমি এখন পর্যন্ত দেখতে পাই না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এর আগামাতা কোনো কাজ পৃথিবীতে হয়েছে কিনা এর কোনো নজির এখন পর্যন্ত দেখা যায় নাই। তো বিশ্ব মানবাধিকার সংস্থা যেটা আছে, সেটা আগামাতা একটা ভণ্ডামি। আগামাতা একটা কি? ভণ্ডামি। যদি তারা মানবাধিকার প্রতিষ্ঠায় হতো বিশ্বের মধ্যে, তাহলে ফিলিস্তিনে যে দীর্ঘদিন ধরে ইসরায়েল নারী শিশু মানুষদেরকে হত্যা করতেছে, এর ব্যাপারে তাদের কোনো বিবৃতি আছে? নাই। এর আগে 2012, 13, 14 সালে মায়ানমার থেকে যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করে জুলুম করে তাদেরকে মায়ানমার থেকে দেশে দিছে রোহিঙ্গাদের, এখনও বাংলাদেশে আশ্রয় করতেছে। এই যে দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেল, 10 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই বিশ্ব মানবাধিকার কল্যাণ থেকে কোনো কিছু আসছে যে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করতেছে, এদের জন্য সঠিক বাসা বাড়ি বা কর্মস্থল বা একটা স্থানের জায়গার প্রয়োজন, বা যাদের নিজস্ব জায়গা তারা ভিটা বাড়ি আছে মায়ানমারে, সেখানে তাদেরকে স্থানান্তর করা প্রয়োজন, এই ব্যাপারে তাদের কোনো বিবৃতি বা তাদের কোনো কর্মকাণ্ড দেখা গেছে? যায় নাই। মাঝে মাঝে আসে সাদা ধলা কিছু নারী আসে শুধু দেখে ঘুরে ঘুরে আবার বিমানে হেলিকপ্টারে চলে যায়, শুধু টাকা খরচ করে বাংলাদেশ ভ্রমণ করতে আসে, আর এই রোহিঙ্গাদেরকে এক ঝলক দেখে চলে যায়, আর আশ্বাস দিয়ে যায় যে আপনাদেরকে আপনাদের জায়গায় ফেরত দেওয়া হবে। কিন্তু এই ব্যাপারে আজ পর্যন্ত কোনো মীমাংসিত কোনো কাজ করতে পারে নাই। এই জন্য আমরা এই মানবাধিকার কল্যাণ নামে সংস্থাকে আমরা ধিক্কার জানাই। আমরা কি জানাই? ধিক্কার জানাই। আফগানিস্তান ঘোষণা দিছে, তাদের যিনি আইনের প্রধান, তিনি ঘোষণা দিয়ে দিছে যে আমরা বিশ্বের মানবাধিকার কল্যাণ সংস্থাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই। ইনি হচ্ছে বাপের বেটা, নাকি বলেন? বৃদ্ধাঙ্গুলি দেখাই আমরা মানি না। বিশ্ব মানবাধিকার সংস্থা বলে যে সংস্থা আছে, এটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা মানি না। আমরা আমেরিকাকে কখনো সমর্থন করি না। তাহলে লাভ আছে? তারা 1000বার গ্রেফতারি পরোয়ানা দেখ বা 1000বার আইন পাস করুক, আফগানিস্তানের ধারে কাছে আর যেতে পারবে না, কারণ তারা মানবাধিকার কল্যাণকে মানেই না। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুদিন আগে বিবৃতি দেওয়া হয়েছে যে আমেরিকা থেকে এই মানবাধিকার কল্যাণ সংস্থার একটা অফিস বাংলাদেশে করা হবে, এটার আবেদন দিছে। এই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশে যদি পাশ হয়, তাহলে মানবাধিকার কল্যাণ সংস্থার একটা অফিস বাংলাদেশে আসবে। একটা ইঁদুরের ছোট্ট বাচ্চা একটা ঘরে ঢুকলে যেমন ওই ঘরের নিরাপত্তা বেশি দিন লাগে না, ওই একটার জন্য যথেষ্ট। আপনার সমস্ত সুন্দর কাপড় কেটে কি করে দেবে? বেশি কিছু লাগবে না। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে বেশি কাউকে লাগবে না। একজনকে বাংলাদেশে ঢুকানো মানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা তো দূরের কথা, যতটুক শান্তি আছে এতটুকটাকে অশান্তিতে পরিণত করার জন্য এই একজনই যথেষ্ট। এরা মানবাধিকার কল্যাণ সংস্থার নামে দেশে দেশে যায় আর সেই দেশে অশান্তি সৃষ্টি করে আসে। মানবাধিকার সংস্থার নামে যায় আর ওই দেশে একটা অশান্তি তৈরি করে যুদ্ধ লাগিয়ে চলে আসে, পরে আমেরিকা যায় সেটা কি করে? দখল করে। এটা হচ্ছে তাদের মানে সুন্দর পোশাক পরে চুরি করার মতো, উপরে সুন্দর পোশাক পরে ডাকাতি করার কি সমতুল্য। আর এই মানবাধিকার সংস্থার কল্যাণ সংস্থার নামে যে অধিকার আছে, তার যারা আসতেছে তারা আবার সমকামিতা যায় আসতেছে এখানে বাংলাদেশ প্রবেশ করার জন্য, তারা কি সমকামী, ছেলে ছেলে বিবাহ করছে। ছেলে ছেলে বিবাহ ইসলামে কি বৈধ দেয়? মেয়ে মেয়ে বিবাহ, ছেলে ছেলে বিবাহ ইসলামকে ডাইরেক্ট হারাম বলে, আর তারা সেটা করে এখানে আসতেছে। মানে যারা আসতেছে তারা সমকামী, তার ছেলে ছেলে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ করছে, স্বামী স্ত্রী তাদের প্রয়োজন নাই। এই সমকামী মানবাধিকার কল্যাণ সংস্থা সমকামী নেতা খাতাদেরকে বাংলাদেশে অফিস করতে দেওয়া মানে সমকামী প্রজেক্টের একটা অনুমোদন দেওয়া।
সমকামী প্রজেক্টের একটা কি দেওয়া, অনুমোদন দেওয়া, যেটা তীব্র প্রতিবাদ জানাইছে বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং সর্বস্তরের ওলামা একরাম। এটা তীব্র প্রতিবাদ জানাইছে সমস্ত ওলামা একরাম একমত হয়ে আমাদের বাংলাদেশে যারা এখন সরকারের দায়িত্ব আছে তাদেরকে হাত জোর করে, এমনকি জাতীয় মসজিদের খতিব, আপনার নাম শুনছেন মৌলানা আব্দুল মালেক, তিনি জাতীয় মসজিদ থেকে ঘোষণা দিছে যে মানবাধিকার কল্যাণ নামে কোনো সংস্থা বাংলাদেশে আসতে পারবে না। জাতীয় মসজিদ মানে কি বলেন? যে দেশের 99%, 95%, 90% মুসলমান দেশ, সেই দেশের রাজনীতি কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে চলবে, সেই দেশের কোন জায়গায় শান্তি কোন জায়গায় অশান্তি, সেটার সব কিছু ফয়সালা হবে জাতীয় মসজিদের মেম্বার থেকে। যখন জাতীয় মসজিদের মেম্বারকে হস্তক্ষেপ করা হবে তখন দেশে ইসলাম থাকলেও ইসলামী কোনো কাজকলাপ হবে না, যেটা দীর্ঘ শেখ হাসিনার আমলে ছিল। এর আগে ওবায়দুল সাহেব রহমতুল্লাহ আলাই যখন খতিব ছিল তখন নাসরিন, তারপরে আরও যারা নাস্তিক আছে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। এরপরে যারা খতিব হয়েছিল শেখ হাসিনার আসলের নিচে জাতীয় মসজিদের খতিব, এদের অবদান 15 বছরে কিছুই না। তারা না নাস্তিক্যবাদের বিরুদ্ধে কথা বলছে জাতীয় মসজিদে, না কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, না শেখ হাসিনার কোনো অপপ্রচার মানে দুর্নীতি বা খুন খারাপি বা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলছে, কোনো বিষয়ে কথা বলে নাই। কিন্তু বর্তমান আমাদের সবার শ্রদ্ধেয় আলিম, এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, তার মতো মুহাদ্দিস খুঁজে পাওয়া অনেক দুষ্কর, সে আল্লামা আব্দুল মালেক সাহেব, যে মসজিদে জাতীয় মসজিদের খতিবের কাছে এমপি মন্ত্রী মানুষেরা তাবিজ আর পানি পড়া নেওয়ার জন্য আসে। কি নেওয়ার জন্য আসে? তাবিজ আর পানি পড়া নেওয়ার জন্য আসে। অথচ জাতীয় মসজিদের খতিবের কাছে আসার একটা ইসলামী আইন নিয়ে দেশের বিভিন্ন বিষয় জানার জন্য, সংসদের বিভিন্ন বিষয় জানার জন্য, দেশের বিভিন্ন পরিস্থিতির সমাধান নেওয়ার জন্য জাতীয় মসজিদের খতিবের কাছে আসা দরকার ছিল। ওই জাতি তো সব থেকে নিকৃষ্ট, সব থেকে বেশি নিকৃষ্ট, যেই জাতির কাছে কোরআন হাদিস থাকা সত্ত্বেও এইরকম ইহুদি খ্রিস্টানদের এজেন্ট জাতীয় যারা মানবাধিকার নামে নাম দিছে, এদের থেকে পরামর্শ নিয়ে দেশ চালানো। মুসলমানদের জন্য আর কোনো মানবাধিকার কোনো বই দরকার আছে? কোরআনের চেয়ে কোনো মানবাধিকার বই আছে আর? হাদিসের থেকে কোনো মানবাধিকার বই আছে আর? তাহলে যেই মুসলমানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবাধিকারের কিতাব আছে, যেই মুসলমানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা নবীর সিরাত আছে, সেই মুসলমানের আবার কি মানবাধিকার সংস্থার দরকার আছে? অতএব আল্লামা আব্দুল মালেক সাহেব দাওমাত বারকাতুহুম, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুক। তিনার পরিষ্কার কথা, বাংলাদেশে মানবাধিকার সংস্থার নামে কোনো সংস্থা এজেন্ট বাংলাদেশে বসানো যাবে না। গত জুমায় বলছে, এক সপ্তাহে ওলামা একরাম মানুষদেরকে বুঝাইছে, কিন্তু আফসোসের বিষয় মাথা মোটা যাদেরকে তো এই আপনার উপদেষ্টা মণ্ডলীতে দেওয়া আছে সবাই কি দিনদার? কি বলে? সবাই দিনদার। কারো চুল দেখবেন ছোটো ছোটো, হলে তো হিজড়া, মেয়ে হয়েও হিজড়া, বুঝেননি? বোরকা টোরকা এলে তো সব বদ্দিন। দুই একজন দিনদার থাকলেও সব বদ্দিন। এই বদ্দিনদের নিয়েও তো উপদেষ্টা গঠন হয়েছে, এটাও পরিপূর্ণ বাংলাদেশের উপদেষ্টা এনারা না। যেটা পরিষ্কার 1 বছর বোঝা যাচ্ছে দিনে মানে ইসলামী যে জন্য আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেরকম ছাত্র জনতা রক্ত দিছে, সেই রকমভাবে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, ওলামা একরাম, তলবে ইলম, ছাত্র সবাই রক্ত দিছে। সবাই মিলে দেশকে আবার নতুন করে স্বাধীন করা হয়েছে যাতে ইসলাম আগে থাকে। কিন্তু ইনাদের চক্রান্ত ইসলামকে বাতিল করা। তো তিনারা কাউকে পাশ করে দিছে, অনুমোদন দিয়ে দিছে যে আমেরিকার মানবাধিকার অফিস বাংলাদেশে হবে। তাহলে 1 সপ্তাহ ওলামা একরামের এত বড় বড় নেতা খাতা, হেফাজতে ইসলামের এত বলা, সব কিছু বলার পরেও, এমনকি জাতীয় মসজিদের খতিব মসজিদের মেম্বার থেকে ঘোষণা দেওয়ার পরেও যদি উপদেষ্টারা পাশ করে যে যা মানবাধিকার কল্যাণ সংস্থার অফিস বাংলাদেশে অনুমোদন দিলাম, তাহলে এর থেকে বড় লজ্জার আর কিছু আছে? হ্যাঁ? তাহলে 2 দিন পর যখন মানবাধিকারের নামে বাংলাদেশে অশান্তি হবে, তখন আপনারা কি বলবেন যে হুজুর এখন কি করব? তখন আর কি করবেন? ইন্দুরক ঢুকে যদি কোন যে কাপড় ছিঁড়ে গেছে, এখন কি করবো? এখন রিপু করেন। এখন বলেন তো রিপু করলে তো রিপু হবে, কিন্তু কাপড় কি আর ভালো থাকবে না? দাগ হয়ে যাবে।
এরপরে যদি দেশের কোনো অশান্তি হয়, তারপরে যদি দেশ আবার সুন্দর হয় তো সুন্দর হবে, কিন্তু যে ক্ষতি করে যাবে, আজ থেকে দীর্ঘ 100 বছর আগে ভারত মহাদেশে ইংরেজরা যে ক্ষতি করে গেছে, 100 বছরে কি সেটা পূর্ণ হয়েছে? বলতে পারবে কেউ? ইংরেজরা যে ক্ষতি করে গেছে ভারত মহাদেশে, ভারতে সেই 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 ক্ষতি যে করে গেছে, তারা শাসন করে, শাসন মানে শোষণ করছে, সব কিছু নিয়ে গেছে, সে 100 বছরে কি সেটা পরিপূর্ণ হয়েছে? পূর্ণতা লাভ পাইছে? পায় নাই। তাহলে আবার মানবাধিকারের নামে যাদেরকে আপনি ঢুকাইতেছেন, এরা বাংলাদেশে আছে, মানবাধিকার তো করবেই না, কোনো কিছু তো করবে না, একটু ফটকা ফুটাবে, সেটাই তারা বিশ্বের মধ্যে জানিয়ে দেবে যে বাংলাদেশে জঙ্গি আছে। কি আছে? আমরা দীর্ঘ 1 বছর মানবাধিকার অফিস ওখানে ছিলাম, বাংলাদেশে কোনো মানবতা অধিকার নেই, সবাই মানবতা অধিকার লঙ্ঘন করে। তার মধ্যে প্রথম হচ্ছে হুজুরেরা, তার মধ্যে প্রথম কারা? তা আপনি আমি এখানে মাইকে ভিডিওতে, আমার ভিডিও না ইউটিউবে যাচ্ছে বা যেখানে যা, কয়জন আর দেখবে? আমি এখানে যতই বক্তব্য দেই, আমারটা সেই কর্ণকহরে পুষবে না, কিন্তু মানবাধিকার যদি বলে, ফটকা ফুটানোরটাকে বোমা ধরে যদি বলে হুজুররা বোমা মারছে, আমরা মানবাধিকার সংস্থা এখানে ছিলাম, এখানে কোনো মানবতার অধিকার নেই, সব মানবতার অধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাহলে কি বলেন? এই নমুনা দিয়ে আমেরিকা আপনার উপর বোম ফালাবে, আপনার উপর কি ফেলাবে? বোম ফালাবে, দখল করবে আপনার দেশকে। তখন আপনি আঙ্গুল চুষেন আর বলবেন হায় হায় করলাম কি, খাল কেটে কুমিরকে ডেকে আনলাম। এই জন্য সাবধান। উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বে, সেটার মধ্যে সফলতার কামিয়াবি ছিল। আর উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া, মসজিদের খতিবের এবং মসজিদের মেম্বারের পরামর্শবিহীন দেশে যে ফায়সালা করা হয়েছে, সেটার মধ্যে ক্ষতি হয়েছে এবং সামনে ক্ষতি হবে, কিয়ামত পর্যন্ত ক্ষতি হবে। এটাই বাস্তবতা। কোরআন হাদিসের বাহিরে আপনি দেশে যেটাই করবেন, সেটার মধ্যে সফলতা আসবে না, বরঞ্চ কি হবে? ক্ষতি হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই আমিন।